লোকসভা নির্বাচনের আগে অভিমানীরা তৃণমূলে ফিরল। নির্বাচনের আগে দল পরিবর্তন নতুন কিছু নয় বঙ্গ রাজনীতিতে। লোকসভা নির্বাচনের আগে ঘরোয়াপসি অভিমানীরা গত পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার বড়জোড়ায় তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন একাধিক প্রার্থী। আজ তারা আবার তৃণমূলে যোগদান করলেন। আজ বড়জোড়ার বুড়ো শিব মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল। পরে বড়জোড়ার চৌপাথা মোড়ে অভিমানী তৃণমূলীদের হাতে পুনরায় দলীয় পতাকা তুলে দেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জন্য দলে পুনরায় ফেরা দাবি ঘরোয়াপসিদের। অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডলের দাবি, ঘরের মেয়ে তৃণমূলের প্রার্থী, তাই অভিমানীরা তৃণমূলে ফিরেছেন। তৃণমূলকে যারা চোর বলে দল থেকে বেরিয়ে যায় তাদের আবার তৃণমূলে যোগদান করানো তৃণমূলের একটা কালচার হয়েছে, কটাক্ষ বিষ্ণুপুরের বিজেপি সভাপতি অমরনাথ শাখার। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। উন্নয়নে সামিল হওয়ার জন্য, মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্যই তৃণমূলে ফিরলাম। আপনাকে কি ভয় দেখানো হয়েছে? না, এখানে কোনো ভয় দেখানোর কোনো ব্যাপার নেই। দলের অনুগত সৈনিক আমি ছিলাম। আগে তৃণমূল কংগ্রেসই করতাম। গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে জয়লাভ করি এবং সেখান থেকে আমি আবার তৃণমূলে ব্যাক করলাম। আমার এলাকার মানুষকে নিয়ে আমি আবার তৃণমূলে ফিরলাম। কি কারণ? কারণ মান অভিমান কিছু হয়েছিল, হ্যাঁ, সেই কারণে। সামনে তো লোকসভা ভোটের আগেই জয়নি। এই জয় কারণ সামনে লোকসভা নির্বাচন। আমরা সাধারণ কর্মী, আমরা মানুষের জন্য সবসময় থাকি পাশে, যখন ডাকে তখন পাই। এরা কিন্তু বড়জোড়ার মানুষ জানে আমরা সেই মানুষের কাজ করার জন্য, আরও ভালো বেশি করে কাজ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে আমরা এই যোগদান করলাম। আমার নাম গোপাল দে, বড়জোড়া 7 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য। বিক্ষুব্ধদের নেব না বলেছিলেন, হঠাৎ কেন সিদ্ধান্ত বদল? এইরকম বিষয় নয়, এরা বিক্ষুব্ধ নয়, এরা আমাদের দলের একনিষ্ঠ কর্মী। 7 বারের পঞ্চায়েত সদস্য গোপাল দে, লক্ষ্মী পালও এখানে রয়েছে, আয়েশা আছে, মালা বাউরি আছে, এরা সব আমাদের দলের একনিষ্ঠ সদস্য। এরা পঞ্চায়েত ভোটের সময় কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, দলের অনুগত সৈনিক। ভুল বোঝাবুঝি মিটে গেছে, ওরা ফিরে আসছে। ওরা আমাদের কাছে আবেদন করেছিল, আমরা আবার কলকাতায় পাঠিয়েছিলাম, সেখান থেকে মানে অনুমোদিত হয়ে এসছে। অনুমোদিত হওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, এরা যেহেতু দলের অনুগত সৈনিক ছিল, তাদেরকে বাইরে রেখে আমাদের ভোটে যাওয়া বিষয় নয়। আর আমাদের কাছে এখন 2024-এ সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যে বিজেপিকে হারাতেই হবে। যে তানাশাই চলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, যে ধরনের অন্যায় অবিচার সাধারণ মানুষের উপর নেমে এসছে, যে হারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, যে হারে পেট্রোল, ডিজেল, গ্যাস, কেরোসিনের দাম বেড়ে গেছে, যে হারে বাংলার প্রতি বঞ্চনা হচ্ছে, 100 দিনের কাজের টাকা যেভাবে আটকে রাখা হয়েছে, আবাস যোজনার টাকা আটকে রেখে দিয়েছে, পথশ্রী প্রকল্পের টাকা আটকে রেখে দিয়েছে, বাংলা বিরোধী যে ষড়যন্ত্র চলছে, তাতে আমরা জনগর্জন তুলেছি। জনগর্জনে গোপাল দে, লক্ষ্মীপাল, আয়েশা শেখ, মালা বাউরিরা সামিল হয়েছে, সোমা ব্যানার্জি সামিল হয়েছে। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরূপ চক্রবর্তী, অর্থাৎ তৃণমূল প্রার্থী, তিনি বলেছেন যে এই দলের মুমূর্ষু অবস্থায় বিক্ষুব্ধ হতে দেবো না কাউকে, দরকারে পায়ে ধরতে। তাহলে কি পায়ে ধরেই জয়েনিং করুন? অরূপদার বক্তব্যের দায় একমাত্র অরূপদা নেবে। আমার নাম বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, আমি বিষ্ণুপুরের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। ভোটের আগে এই জয়েনিং? ভোটের আগেই তো জয়েনিং গুলো হয় সবসময়, কেননা আজকে গোপালদা 500 ভোট পাবে, তো গোপালদার ভোটটা আমার দলের জন্য দরকার। তো বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী বলছেন, দরকার হলে তৃণমূল কর্মীদের পায়ে ধরুন, কোনো মান অভিমান রাখবেন না। তো সেই কারণেই কি পুরনো তৃণমূল কর্মীদেরকে ফিরিয়ে আনার জন্য আজকে বড়জোড়া জয়েনিং করা হলো?
দেখুন, আপনারা ভালোভাবেই জানেন যে বিষ্ণুপুর লোকসভার আমি ঘরের মেয়ে, আর এই বড়জোড়ার মাটিতেই আমার থাকা বাস সব কিছু। তাই বড়জোড়ার অনেক মানুষ যারা একসময় অভিমান করে মানে তৃণমূল কংগ্রেস ছেড়ে নির্দলে জয়েন করেছিলেন এবং সেখান থেকে জিতেছিলেন, তার মধ্যে একজন আছেন আমাদের 60 নম্বর বুথের গোপাল দে। তিনি 7 বারের নির্বাচিত সদস্য। সামান্য কিছু ভুল বোঝাবুঝির কারণে গেছিলেন, কিন্তু যখন আমি প্রার্থী হয়েছি, যখন তারা দেখেছে বাড়ির মেয়ে প্রার্থী হয়েছে, তারা তখন আর বসে থাকতে পারেনি। তারা তখন হাত নিষ্পিস করেছে, মন চটপট করেছে, এবং আমি প্রার্থী হওয়ার দিন থেকেই তারা প্রত্যেকে ফোন করছে বারবার করে যে আমরা তৃণমূলে ফিরতে চাই আর আমরা বাড়ির মেয়ের হয়ে প্রচার করতে চাই। তাই তাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, এবং তাদের এই বাড়ির মেয়ের প্রতি আবেগ, ভালোবাসা প্রমাণ করে দেয় যে সেই মানুষগুলো তৃণমূল কংগ্রেসে ফিরেছে, এবং বাড়ির মেয়ের টানের প্রতি তাদের যে মানে অকুতোভয় যে টান, যে বাড়ির মেয়ের জন্য ভোট করবে, সেজন্যই তারা এসেছে। সুজাতা মণ্ডলের জন্যই কি তারা তৃণমূলে প্রত্যাবর্তন করলো? সুজাতা মণ্ডলের প্রতি ভালোবাসা, আশীর্বাদ দেওয়ার জন্য, আর সর্বোপরি তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আবেগ, তাদের ভালোবাসা আর বাড়ির মেয়ের প্রতি টান, সেটাই তাদেরকে তৃণমূল কংগ্রেসে এই লোকসভা ভোট যুদ্ধের সময় তাদেরকে জয়েন করতে বাধ্য করেছে। কারণ তারা ঘরে বসে থাকতে পারেনি। তাদের একটাই কথা মনে হয়েছে, বাড়ির মেয়ের জন্য ভোট করতে হবে, আর তৃণমূল কংগ্রেস, মমতাদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বড়জোড়া বিধানসভাটা উপহার দিতে হবে। দেখুন, এটার ব্যাপারে উনিই কথা বলতে পারবেন, কারণ এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তাই সেই ব্যাপারে কথাটা বলা ওনার বা দলীয় মুখপাত্ররই ঠিক, আমার বলাটা ঠিক না। আমি একটা লোকসভা থেকে ফাইট করছি, লোকসভা সংক্রান্ত কথা বলাটাই সমীচীন। ভোটের মুখে কলকাতায় কেন্দ্রীয় এজেন্সি ঘাঁটি গেড়ে বসেছেন। দেখুন, এই প্রতিহিংসার রাজনীতি বিজেপি তো বরাবর করছে। তারা কোনো সুরাহা খুঁজে পাচ্ছে না, তাদের সংগঠন নেই, তারা বুঝতে পারছে বিগত বিধানসভার মতো লোকসভাতেও ফলাফল খারাপ হতে চলেছে। সেই জন্য তারা আমাদের বিভিন্ন নেতৃত্ববর্গকে মানে তারা টার্গেট করছে, বাড়িতে সিবিআই পাঠাচ্ছে, ইডি পাঠাচ্ছে, আইটি রেড করতে পাঠাচ্ছে। কিন্তু একটাই কথা বলবো, এভাবে করে খুব একটা লাভ কিছু হয় না। দেখুন, ওনারা বিগত বিধানসভার আগেও তো এরকম অনেক অত্যাচার করেছেন, ফল কি হয়েছে? লোকসভাতেও ফলাফল মিলিয়ে নেবেন, বিজেপির ফল ভালো হবে না। কারণ মানুষ তাদের এই প্রতিহিংসার রাজনীতি মেনে নিচ্ছে না। আর বাড়িতে বিভিন্ন নেতাদেরকে মানে নেতাদের বাড়িতে বিভিন্ন রেড করতে পাঠিয়ে তাদেরকে অসম্মানের ভাগিদার করার যে চেষ্টাটা চলছে, এটাও বাংলার মানুষ ভালোভাবে মেনে নিচ্ছে না।